আমার ভাইরা, আল্লাহ নবী বলেন 3 নম্বরে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আব্বা আমার বেয়াদবদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করে না। বাপ মার সাথে বেয়াদবি করে এমন ছেলে সন্তান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কর, যুবক ভাইরা, আমার তো বিশ্বাস হয় না রে, আব্বা আম্মার সঙ্গে সন্তান কেমন করে রে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। হে দুনিয়ার উম্মতেরা, তোমার মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, রাজার রব্বি ফিনাজাল ওয়ালিদাইনে। মা বাবা যদি কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আসমান ওয়ালা আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। এজন্য আমার ভাইরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আমার আল্লাহ মা বাবার খেদমতকে কত গুরুত্ব দিয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে মা বাবার শুকরিয়া আদায় করবা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। যুবক ভাইরা রে, মা বাবার খেদমত করলে মালিক এত উচ্চ লেভেলে পৌঁছায় দেয়। শিক্ষিত হইতে হয় না, মার খেদমত করিয়া বড় ওলি হয়েছে। লক্ষ্য করে দেখেন, মুসা নবীর জামানায় আল্লাহর নবী মুসা, যাকে জলিলুল কদর পয়গম্বর বলা হয়, মুসা নবী একদিন তুরে সিনায় যাইয়া আল্লাহকে প্রশ্ন করেছে, প্রভু গো, জান্নাতের ভিতরে আমি মুসা নবীর সঙ্গে জান্নাতি সাথী কে হইবে, আমাকে একটু জানায় দাও। আমার মনে তামান্না, আমি জান্নাতি সাথী, আমি তাকে দেখতে চাই, জানতে চাই। আল্লাহ কয়, মুসা, যেদিন জান্নাতে যাবা ওদিন জানতে পারবা জান্নাতের ভিতরে তোমার সাথী কে হবে। মুসা নবী কয়, আল্লাহ, আমার মনের একটু চাওয়া, তুমি আমাকে জানায় দাও। আল্লাহ কয়, যাও রে মুসা, তোমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে অমুক গ্রামের এক কসাই, যিনি গোশত বিক্রি করে বাজারে। মুসা নবী আর সহ্য হয়ে গেল, আমি একজন জলিলুল কদর পয়গম্বর, 6 লক্ষ উম্মতের বেশি উনার এত বড় পয়গম্বর হইয়া মনে করেছিলাম কোন এমপি মন্ত্রীর সাথে মনে হয় আমার জান্নাত হবে, কিন্তু একজন কসাই যিনি গোশত বিক্রি করে সে আমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী ওই কসাইকে দেখার জন্য তার মনের মধ্যে কৌতূহল জাগলো, ইচ্ছা জাগলো। মুসা নবীর নাম ঠিকানা জানিয়া ওই গোশত বিক্রেতার সাথে সাক্ষাৎ করার জন্য ওই বাজারের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখে রে, সাধারণ মানুষ গোশত বিক্রি করতেছে বাজারের এক পাশে। মুসা নবী তার কাছে গিয়া বসলেন, বসিয়া তার কর্মকাণ্ড দেখলেন। দেখার পরে সন্ধ্যা বেলায় মুসা নবী ডাক দিয়া কয়, এ ভাই কসাই, আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমি এই বাজারে আসছিলাম, এখন রাত্র হয়ে গেছে, আমার মন চায় আমি তোমার বাড়িতে এক রাতের জন্য মেহমান হব। এবার কসাই ডাক দিয়া কয়, মুসাফির, যাইতে পারো রে, আমার বাড়িতে ভালো খাট নাই, পালন নাই, ভালো বিছানা নাই, আমি গরিব মানুষ, গোশত বিক্রি করিয়া পরিবার চালায়। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও ভাই কসাই, খাট লাগবে না, পালন লাগবে না, কিছু মতে রাত্রটা পালন করতে পারলে সকালবেলা আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাব। এই বলে আল্লাহর নবী মুসা
ওই গোশত বিক্রেতার সাথে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইয়া গোশত বিক্রেতা মুসা নবীকে একটি টেবিলের মধ্যে বসায়া দিলেন। আপনি জায়গায় বসেন। এবার মুসা নবী তাকাতে গেলে ওই গোশত বিক্রেতা একটি কুড়ে ঘরের ভিতরে ঢুকেছে। ওখান থেকে অনেক কণ্ঠর বের হয়েছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আরে গোশত বিক্রেতা, আমি তোমার বাড়ির মেহমান, আমাকে এই জায়গার মধ্যে বসাইয়া অনেকক্ষণ ধরে তুমি ঘরের ভিতরে কি করেছ? এবার গোশত বিক্রেতা ডাক দিয়ে কয়, মুসা নবী, মুসাফির রে, আমি তো তোমাকে চিনি না, তবে শোনো গো, আমার দুনিয়াতে একজন ব্যক্তি আছে, তিনি বলেন আমার জনম দুঃখিনী মা। আমার মা হাঁটতে পারে না, আমার মা ধরতে পারে না, আমার মা চোখে দেখে না, আমার মা বিছানার মধ্যে পড়ে আছে। ওরে মুসাফির, সারাদিন আমার জনম দুঃখিনী মা ওই বিছানা পত্র পায়খানা পেশাব করিয়া যখন নাকি নষ্ট করে ফেলেন, আমি পরিবারের ধান্দায় সারাদিন গোশত বিক্রি করিয়া সন্ধ্যাবেলা যখন নাকি বাড়িতে আসি, আমার পরিবারের কাছে না যে আমার সন্তানদেরকে সময় না দিয়ে আমি আগে আমার ওই জনম দুঃখী মায়ের ঘরে ঢুকি, আমার মার ঘরে ঢুকিয়া মায়ের বিছানা পত্রগুলো পরিষ্কার করিয়া আমার মাকে গোসল করাইয়া একটু গোশত আমার পরিবারকে বলে পাকানোর জন্য নরম গোশত আমার পরিবার পাকায় দেয়। আমি সন্তান আমার মায়ের মুখের মধ্যে অল্প অল্প করে খাবার উঠায় দেয়। এই খেদমতটা করতে আমার সময় হয়। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আরে মুসা কসাই, এই মার খেদমত কতদিন যাবত করো? বলে অনেক দিন ধরে আমি আমার মায়ের খেদমত করি। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, কসাই রে, মার খেদমত করিয়া তুমি কি পাইলা? এবার গোশত বিক্রেতা বলে, মুসাফির রে, আমার মা আমার জন্য দুইটা দোয়া করে, একটা দোয়া বাস্তবায়ন হয়েছে, আর একটা দোয়া এখনো বাস্তব হয় নাই, মরার পরে হবে। এক নম্বর দোয়া হলো আমার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে ভালো রাখিও। ও মুসাফির, যদি গোশত বিক্রি করি রে, বিছানা নাই, বালিশ নাই, ভালো বাড়ি নাই, এরপরে আমার মনের মধ্যে শান্তি আছে। আমার মা আমার শান্তির জন্য আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেন। 2 নম্বর দোয়া আমার মা আমার জন্য করে, আল্লাহ আমার ছেলে আমার খেদমত করে গো, আমি মা আমার ছেলের প্রতি রাজি আর খুশি আছি। আল্লাহ আমার ছেলেটাকে জামানার নবী মুসার সঙ্গে হাসর করিয়া তার সঙ্গে জান্নাতে রাখি। মুসাফির রে, মুসা নবীর যুগে জন্ম হয়েছে, এখনো তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, মরার পরে হয়তো আমার মা দোয়া করেছে, অবশ্যই তার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা যখন নাকি কষায় বললেন, মুসা নবী চোখ দিয়া পানি ছাড়ে আর কয়, হে গোশত বিক্রেতা, পারলাম না রে, আমি আমার পরিচয়টা গোপন রাখতে রে, তোর আমলের কারণে আমার পরিচয়টা এখন ওপেন করতে হয়। ওই কষায়, তোমার মা 2 নম্বর দোয়াটা করেছে, মুসা নবীর সঙ্গে যেন হাসর হয়, ওই নবী মুসা হইলাম আমি। আমার সঙ্গে তোমার হাসর হবে, আমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ।